হ্যালো এভরিওয়ান, আবারও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনে নতুন আপডেট চলে আসলো। হ্যাঁ, যারা এতদিন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না বা যারা পেয়েও ইনকাম করতে পারছেন না, অবশ্যই এই ভিডিওটা কন্টিনিউ করেন। আমি দেখিয়ে দিচ্ছি যে আপনাদের কোন কারণে ইনকাম হচ্ছে না বা আপনি কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। ফেসবুক কিন্তু তাদের অফিসিয়াল পেজের মধ্যে এটা জানিয়ে দিয়েছে, তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন। তো দেখুন, আমি ফেসবুকে আমার পেজের মধ্যে চলে আসলাম। পেজের মধ্যে চলে আসার পর এখানে দেখুন উপরে যে সার্চ অপশনটা আছে না, আমি সার্চ অপশনে লিখবো ফেসবুক। দেখুন ফেসবুক ফর ক্রিয়েটর। দেখো এই যে ফেসবুকের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, আমি এখন তাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে এখানে আমি এখন ট্যাপ করবো। তো আমি এখন তাদের অফিসিয়াল যে পেজটা আছে এখানে আমি ট্যাপ করে দিলাম। তো এখানে ট্যাপ করার পর দেখুন আমি এখন কিন্তু স্ক্রল করে একটু নিচে আসবো। দেখুন আমি একটু নিচে আসতেছি, এখান থেকে স্ক্রল করে দেখুন এখান থেকে নিচে আসলাম। নিচে আসার পর এই দেখুন এখানে তারা কিন্তু এখান থেকে 12 তারিখে একটা কিন্তু পোস্ট করেছে। দেখুন 12 তারিখে একটা পোস্ট করেছে। এই পোস্টটার মধ্যে তারা কি বলেছে, আপনি কন্টেন্ট মনিটাইজেশন কেন পাচ্ছেন না বা আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আপনার কেন ভিডিও ভাইরাল হচ্ছে না, কেন ভিডিওর মধ্যে ভিউ আসতেছে না, অবশ্যই এই ভিডিওটা আপনি কন্টিনিউ করেন। তো দেখুন আমি যদি এখান থেকে এখানে সি মোড়ে ট্যাপ করি, সি মোড়ে ট্যাপ করার পর দেখুন এখানে ফেসবুক কি বলতেছে, এখানে কিন্তু একটা লিঙ্ক দিয়েছে। এখানে লিঙ্ক দিয়েছে, দেখুন এই যে লিঙ্কটা দিয়েছে এখানে কি বলছে, আপনার মতো এখন আপনি এখান থেকে কীভাবে অর্থ উপার্জন করতে পারবেন, কীভাবে মনিটাইজেশন অন করতে পারবেন, কিভাবে আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন, এখানে কিন্তু ফেসবুক এটা বলে দিয়েছে। তো দেখুন আমি এখন এই লিঙ্কের মধ্যে ট্যাপ করব। তো আমি এখন এই লিঙ্কের মধ্যে ট্যাপ করলাম। তো লিঙ্কের মধ্যে ট্যাপ করার পর দেখুন আমার এখন কি দেখাচ্ছে, এখান থেকে দেখুন তাদের যে ফরম্যাটগুলো আছে সেটা দেখাচ্ছে। আমি এখন স্ক্রল করে নিচে আসবো। তো আমি এখন স্ক্রল করে এখান থেকে নিচে আসতেছি। তো নিচে আসার পর এখানে দেখুন ফেসবুক কি বলতেছে, এখানে দেখুন যে মনিটাইজেশন বেস্ট প্র্যাকটিসেস, তার মানে আপনি মনিটাইজেশন কীভাবে করবেন, কীভাবে কাজ করলে আপনার এখান থেকে ইনকাম হবে, কীভাবে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে, কীভাবে আপনার পেজের মধ্যে আপনি মনিটাইজেশন অন করে ইনকাম করতে পারেন, সেটার জন্য এখানে বলা হয়েছে কি মনিটাইজেশন বেস্ট প্র্যাকটিসেস। তো এখন আমি কি করব, প্রথমে ফেসবুক কি বলতেছে, ফেসবুক কি বলতেছে দেখুন এখান থেকে দেখুন, এখান থেকে ফেসবুক কি বলছে, এক্সপেরিমেন্ট উইথ মাল্টিপল কন্টেন্ট ফরম্যাট, ইউ ক্যান আর্ন মানি অন ভিডিও, রিলস, ফটো, স্টোরি অ্যান্ড টেক্সট। তার মানে এখন দেখো আমরা অনেকেই মনে করি যে আমি শুধু মনে হয় রিলস ভিডিও দিলে, আমার একটা রিলস ভিডিও মিলিয়ন হিট করলে আমার মনে হয় এখানে অধিক ইনকাম দেবে, কখনো দিবে না। ফেসবুক কি বলতেছে, অবশ্যই এখানে আপনাদের কিন্তু মাল্টিপুল কন্টেন্টের কথা বলতেছে। অবশ্যই এখান থেকে দেখুন, এখান থেকে যেটা বলতেছে ভিডিও, রিলস, ফটো, স্টোরি অ্যান্ড টেক্সট প্রতিনিয়ত আপলোড করতে হবে। যদি আপনি এই ফরম্যাটে দেখুন, এখানে বলছে ডিফিকাল্ট এই যে ফরম্যাট সি, এখান থেকে কি বলতেছে এই ফরম্যাটে যদি আপনি এখান থেকে প্রতিদিন ভিডিও বা এইভাবে কাজগুলো করেন তাহলে আপনার এখান থেকে কী বলতেছে অডিয়েন্সও, এখন এখানে আপনার নতুন নতুন অডিয়েন্সের সামনে ফেসবুক আপনার পেজটাকে রিকমেন্ড করবে। তো অবশ্যই যারা এখনো পর্যন্ত মনিটাইজেশন পাননি এই বিষয়টা ফলো করুন, এই বিষয়টা ফলো করে এইভাবে কাজ করুন। আর যারা মনিটাইজেশন পেয়েছেন মনে করতেছেন আমার কেন ইনকাম হচ্ছে না, আমার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না, তো অবশ্যই এই বিষয়গুলো ফলো করুন। অবশ্যই শিডিউল মাফিক প্রতিদিন কাজ করুন, 100% আপনার ভিডিও ভাইরাল হবে, আপনার এখান থেকে ইনকাম হবে। তো দ্বিতীয় যে বিষয়টা তারা এখানে বলতেছে দেখুন নিচে যে এখান থেকে যে বিষয়টা বলতেছে, তো আমি একটু আপনাদের দেখাচ্ছি মার্ক করে দেখুন। দেখুন এখানে কি বলতেছে, ইফ ইউ হ্যাভ অলরেডি স্টার্ট এক্সপেরিমেন্ট উইথ রিলস আর ইউর দ্য বেস্ট। তো এখানে তারা যেটা এখানে বলতেছে যে আপনি যদি অলরেডি এইভাবে কাজ করা শুরু করেছেন বা এইভাবে কাজ করতে থাকেন, অলরেডি স্টার্ট করেছেন, তাহলে আপনার এখান থেকে কী হবে, যদি এই ফরম্যাটগুলো আপনি ফলো করেন তাহলে এখান থেকে বলতেছে দেখুন নিউ অডিয়েন্স অ্যান্ড গ্রো অন ফেসবুক। তার মানে আপনার ভিডিও বা আপনার পেজগুলো ফেসবুক নতুন নতুন অডিয়েন্সের সামনে গ্রো করাবে, এটা কিন্তু এখানে বলতেছে। তো তার জন্য কী করতে হবে, অবশ্যই আপনার এই যে উপরের যে ফরম্যাটটা আছে না, এটা তোমাদের অবশ্যই মেনে চলতে হবে। এখন 3 নম্বরে কী বলতেছে ফেসবুক, দেখুন 3 নম্বরে কী বলতেছে, এখন দেখুন এই যে 3 নম্বরের যে বিষয়টা, আমরা অনেকেই ভিডিও করি, ভিডিওর কিন্তু সঠিক মাপটা জানি না। তো এখানে কি বলতেছে যে এখানে দেখুন ভার্টিক্যাল মুডে ভিডিও আপনাদের করতে বলতেছে। ভার্টিক্যাল মুড কি, আমরা অনেকেই ভিডিও তৈরি করি, দেখা যাচ্ছে আমরা ভিডিওর সঠিক সাইজটা জানি না। আমরা জানি রিলসের মাপ 9:1.6 যে রিলসের মাপটা, আর হচ্ছে যে 1:1 হচ্ছে আমাদের লং ভিডিওর মাপটা। তো অবশ্যই এটা তোমরা ভার্টিক্যাল মুডে ভিডিওগুলো তৈরি করে নেবে। কখনো কিন্তু ভিডিও সাইজ যদি তোমরা ঠিক করতে না পারো, তোমাদের ভিডিও কিন্তু কখনো ভাইরাল হবে না। তো অবশ্যই ভার্টিক্যাল মুড যেটা বলা হয়, ক্যামেরাটা এইভাবে ধরতে হবে, অবশ্যই ক্যামেরাটা সঠিকভাবে ধরে তোমরা ভিডিওটা করবে। তারপর এখানে 4 নাম্বার যেটা কি বলতেছে দেখো, 4 নাম্বার যেটা বলতেছে ফেসবুক এখান থেকে যে অবশ্যই তোমাদের পেজের মধ্যে এঙ্গেজমেন্ট আনতে হবে। তো দেখুন এখন কি বলতেছে, মেক অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট রিসিভ। তো এখান থেকে যেটা বলতেছে অবশ্যই আপনাদের অরিজিনাল কন্টেন্ট হতে হবে এবং আপনাদের কন্টেন্টের মাধ্যমে এখান থেকে কিন্তু অরিজিনাল কন্টেন্ট থেকে এঙ্গেজমেন্ট গ্রো করতে হবে। এখানে সেটাই বলতেছে, অরিজিনাল কন্টেন্ট হতে হবে আপনার পেজের মধ্যে,
কোনো ধরনের মিউজিক ইউজ করতে পারবেন না। অবশ্যই এখান থেকে আপনাদের অরিজিনাল কন্টেন্টের মাধ্যমে আপনাকে এঙ্গেজমেন্ট তৈরি করতে হবে। তার জন্য কী করতে হবে, অবশ্যই এখান থেকে অন্য অন্য যে অডিয়েন্সগুলো আছে তাকে রিপ্লে কমেন্ট করতে হবে, তার ভিডিও শেয়ার করতে হবে এবং তাদের সাথে যাতে রিয়াকশন দেয় এই রকম পোস্ট আপনাকে করতে হবে। তাহলে কিন্তু আপনার এটাকে এঙ্গেজমেন্ট বাড়বে। এখন তারপরে এখানে দেখুন তারপরে কি বলতেছে, অবশ্যই আপনার এখানে টেইলারের কথা বলছে। এখন টেইলারটা কি, ধরো আমি এই যে ভিডিওটা তৈরি করলাম, তৈরি করার পর ভিডিওর সামনে যদি আমি যে এখান থেকে যদি বলি আপনি মনিটাইজেশন পাচ্ছেন না, আপনার মনিটাইজেশন কীভাবে অন করবেন, এই ভিডিওটা দেখুন, এটা কিন্তু একটা টেইলার হয়ে গেল। হ্যাঁ, তো এই রকম যে তোমাদের ভিডিওর যে মেন টপিক্সটা আছে সেটা তুমি ভিডিওর শুরুতেই অ্যাড করো, সেটার কথা বলছে। তোমার অডিয়েন্সকে আকর্ষণ করার জন্য এটা বলতেছে টেইলার। হ্যাঁ, তাহলে তোমার অডিয়েন্স কিন্তু তোমার এখানে থাকবে তোমার ভিডিওটা কন্টিনিউ করার জন্য। তো তারপরে এখানে যেটা বলতেছে, তারপরে এখানে আমি যদি এখানে নিচে আসি, তো অবশ্যই এখানে দেখুন এখানে কি বলতেছে, দেখো অবশ্যই তোমাদের এখানে ফোকাস, এখানে দেখুন ফোকাস অন এঙ্গেজমেন্ট। অবশ্যই এঙ্গেজমেন্টের কথাটা তারা বারবার বলতেছে এঙ্গেজমেন্ট এবং ওয়াচ টাইম। এই দেখো একটা বিষয় এখানে ভালো, আমার যে অডিয়েন্সগুলো আছে অবশ্যই একটু দেখো, আমি কিন্তু আমার লাইভের মধ্যে প্রতিনিয়ত বলি যে তোমরা লাইভ শেয়ার করবে, অন্যকে রিপ্লে কমেন্ট করবে এবং রিয়াকশন দেবে, কিন্তু তোমরা কিন্তু অনেকে এই বিষয়টা করো না কেন। ফেসবুক এখানে কি বলতেছে, দেখো এখানে ফেসবুক কি বলতেছে, তো দেখো ফেসবুক এখানে কি বলতেছে, ফেসবুক এখানে যেটা বলতেছে এখানে দেখো অবশ্যই আপনাদের কিন্তু ফোকাস অন এঙ্গেজমেন্ট, ভিউ অ্যান্ড ওয়াচ টাইম কন্টেন্ট, এমন একটা কন্টেন্ট আপলোড করো যাতে করে তোমার এখানে ওয়াচ টাইম আছে, বা তোমাদের অবশ্যই কিন্তু তোমরা সারাদিন যদি 500 ভিডিও দেখো তোমরা এখানে কিন্তু 6 ঘন্টা ওয়াচ টাইম তুলতে পারবে না। তার জন্য মানুষের লাইভ শেয়ার করতে হবে, মানুষের লাইভ দেখতে হবে, কমেন্ট করতে হবে, তার পরিপ্রেক্ষিতে তোমাকে কিন্তু এখানে ওয়াচ টাইমটা কাউন্ট হবে। এবং অনেকের যে প্রশ্নটা, অনেকেই প্রশ্ন করে কি, ভাই আমি কেন অন্য লাইভ শেয়ার করবো, আমার লাইভ শেয়ার করলে কি কোনো সমস্যা হবে? দেখো ফেসবুক ভালো করে যারা আমার অডিয়েন্সগুলো আছে দেখো এখানেতে ফোকাস অন এঙ্গেজমেন্ট ভিউ, যেখানে ওয়াচ টাইমের কথা বলতেছে। তারপরে দেখো কিভাবে তোমরা এঙ্গেজমেন্টটা বাড়াবে। এখানে দেখুন এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এখানকে রিয়াকশন, কমেন্ট অ্যান্ড শেয়ার করলে তোমাদের এখান থেকে কিন্তু প্রথমে কি বলতেছে, রিয়াকশন 100% দিতে হবে, কমেন্ট 100% করতে হবে এখান থেকে, অ্যান্ড শেয়ারটা কিন্তু বাধ্যতামূলক শেয়ারটা করতে হবে। যদি এই বিষয়গুলো তোমরা ফলো করো 100% তোমাদের কন্টেন্টের মধ্যে ভিউ চলে আসবে। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটা অনেক লং হয়েছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।